আমি বাস্তব দেখেছি যারা আলেম ওলামাদের সাথে বার্গেনিং করেছে, যারা আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে, তাদের সমাজে অনেক দুর্ভিক্ষ নেমে এসেছে। আর যারা মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে কূটনীতি করেছে সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদেরও জীবনের দুর্ভিক্ষ নেমে এসেছে। আমি ওইটা বাস্তব দেখেছি, অনেক জায়গায় দেখেছি। তা আমি আশা করব আপনার এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা আছে, পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কখনো ওই জায়গায় কূটনীতি দুর্নীতি করে এটা নষ্ট করার চেষ্টা করবেন না। ওইটা যদি করার চেষ্টা করেন, অবশ্যই আপনার জীবনে দুর্ভিক্ষ নেমে আসবে অনিবার্য। যারা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করেছে, যারা আলেম ওলামাদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে, তাদেরও জীবনে দুর্ভিক্ষ নেমে এসেছে। যেমন দেশের সরকারে ঠিক থাকতে পারে নাই, দেশের সরকার নিজেই পালাতে হচ্ছে এই আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলে। এই দুর্ভিক্ষ তার জীবনেও নেমে এসেছিল। আজকে দেখেন কত আলেম ওলামারা জেল কাটতে হচ্ছে, কত আলেম ওলামারা অনেকদিন নির্যাতিত হতে হচ্ছে, কারা নির্যাতিত হতে হচ্ছে। কষ্টের কোনো শেষ ছিল না। আর আজকে আলেম ওলামারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জীবনের দুর্ভিক্ষ নেমে এসেছে। আমি আশা করব সকলেই আমার কথাটা অবশ্যই ভালো লাগার কথা। আর বিশেষ করে হচ্ছে পারলে এতিমখানা মাদ্রাসা পারলে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর এতিম বাচ্চাদেরকে অবশ্যই হেয় প্রতিপন্ন করে কথা বলা প্রয়োজন নেই। কারণ অনেকেই আমরা মনে করি যে এতিম বাচ্চারা বাড়ি ঘরে আসে কিছু সাহায্য নেওয়ার জন্য, মাদ্রাসা টাকা নেওয়ার জন্য। অনেকেই কিন্তু আমরা হেয় প্রতিপন্ন করে কথা বলি যে হ্যাঁ, হুজুররা ব্যবসা শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে দিয়ে। কিন্তু এখানে আমি আপনাদেরকে আজকে একটা গোপন তথ্য বলে দিই। এখানে হচ্ছে যে বাচ্চারা বাড়িতে বাড়িতে আসে, এরা হচ্ছে গরিব ফ্যামিলির একটা ছেলে, একেবারে গরিব। ওরা মাসে যে বেতনটা দেওয়ার কথা সেটা দিতে পারে নাই। যখন দিতে পারে নাই, তখনই মানুষের বাড়ি বাড়ি থেকে ওই টাকাটা তুলে তুলে এনে এনে পরে ওরা মাদ্রাসায় টাকাটা আবার জমা দেয়। জমা দিলে ওই জায়গা থেকে সে যে সারাদিন কাজ করে যে ইয়াটা করলো, যে টাকাটা আনলো, মসজিদের একটা ফান্ড চলে যাবে। আর সে যে টাকাটা মজুরি, যে সারাদিনে কাজ করলো, তার যে কাজের যে মজুরিটা আছে ওইটা তার বেতন ভাতা হিসেবে কেটে নেয়। আসলে সবাই অনেকেই জানে না, না জেনেই মনে করেন যে অনেকেই হেয় প্রতিপন্ন করে কথা বলতে থাকে যে মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কাজ করাচ্ছে হুজুর। আসলে কাজ না, এটা তারা তুলে নিচ্ছে মাদ্রাসার কাজে, একটা ফান্ডে লাগাচ্ছে। কিন্তু এই বাচ্চারা যে নিয়ে যায়, ওরা কিন্তু তাদের যে মজুরির টাকাটা, যে সারাদিনে যে হাজিরার টাকাটা, ওই টাকাটা দিয়ে যে মাদ্রাসার ফান্ডে না, যে হাজিরার টাকাটা, সে যে মাসে যে পড়ালেখা যে খরচটা, এই টাকাটা এই জায়গায় কেটে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন, যদি অবশ্যই আমার কথা বুঝে থাকেন।